হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি বাবাকে কিভাবে স্নান করাই ও কিভাবে পুজো করি ও তার সঙ্গে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এসেছি জল দিয়ে ঘর মোছার জন্য। তো ঘর মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়ে গেছে। তো মালা গাঁথবো এবার। আমার বন্ধ করতে হবে। তো বাবা শিবলিঙ্গে দেওয়ার জন্য মালা গাঁথতে হবে একটা করে, সেটা আকন্দ ফুলেরই মালা হতে হবে। তো তোমরা যারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো করবে তারা কিন্তু সবুজ বস্ত্র অবশ্যই পরবে। মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে মানে যে কটা সোমবার পরবে সবুজ বস্ত্র পরেই পুজো করবে মহিলারা। আর পুরুষদের ক্ষেত্রে সাদা বস্ত্র পরলেই হবে। তো আমি গঙ্গার জলেই মালাটাকে ধুয়ে নিচ্ছি, কারণ ফুলগুলোতে অনেক নোংরা ছিল। তো এটা মালাটা বাবার জন্য তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি বাবাকে নামিয়েছি একটা পেতলের পাত্রে। তো এইবারে স্নান করানো হবে বাবাকে। তো যেখানে আমি শিবলিঙ্গটা রাখবো সেই জায়গাটা আগে আমাকে ধুয়ে নিতে হচ্ছে। আর এই বাটিটাই রাখবো নন্দী মহারাজকে। তো সেইটাও আমাকে ধুয়ে নিতে হচ্ছে আগে। তো এইটা হলো বাবা বুড়োরাজের ছবি। তো এইটা আমি তারকেশ্বর গিয়ে নিয়ে এসেছিলাম। তো ঠাকুরগুলোকে মোছা হয়ে গেছে। তো এইবার আমি শিবলিঙ্গকে স্নান করাবো। তো প্রথমে গঙ্গার জল বার করে নিই। তো এই ঘিটা কিনে এনেছি, তো নতুনই, এখনো খোলা হয়নি। তো যারা পঞ্চমিত্র স্নান করাবে শিবলিঙ্গকে তারা কিন্তু ঘি, টক দই, দুধ, চিনি, কাঁচা দুধ ইত্যাদি দিয়ে তোমরা পঞ্চমিত্র শিবলিঙ্গকে স্নান করাতে পারো। তো আমি কিন্তু ঘি, দুধ আর মধু দিয়ে স্নান করাচ্ছি। তো প্রথমে ঘি, মধু আর কাঁচা দুধ দিয়ে বাবাকে স্নান করানোর পর তারপরে বাবার মাথায় গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে ধুয়ে নেব শিবলিঙ্গটাকে। তো ভালো করে বাবাকে মাখাচ্ছি ঘি, মধু আর কাঁচা দুধ। তো মাখানোর পর নন্দী মহারাজকেও মাখাচ্ছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগবে জানি না, আমি যতটা যেভাবে পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে জলটা ঢালতে হবে শিবলিঙ্গে। তো আমি চন্দন আগে থেকেই চন্দন ঘষে নিয়েছি একটা পাত্রে। আর কিছু ফলও কেটেছি, মিষ্টিও এনেছি। তো
তো যারা শিবলিঙ্গ এনেছো তারা কিন্তু শিবলিঙ্গর মানে নন্দী মহারাজকেও থাকতে হবে সেখানে, আর ত্রিশূলও থাকতে হবে এবং একটা মানে গলায় সাপও থাকতে হবে। তো প্রণাম করলাম। আর এই জলটা অনেকজনা মানে খেয়েও থাকে, অনেকজনা মাথায় দেয়। তো এটা হলো বাবা স্নান করার জল। তো আমি এই বালতিটাই রেখে দিলাম। তো সব কিছুতে গঙ্গা জল ছিটে নিচ্ছি ফুলে। তো এবার পুজোয় বসবো। তো বাবাকে মালাটা পরানোর সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলতে হবে। তো প্রথমে চন্দন দিয়ে নিচ্ছি, বাবার কপালে তিলক কেটে নিচ্ছি চন্দন দিয়ে। তারপর মানে একে একে মানে বেলপাতা, ফুল মানে যাই বাবাকে অর্পণ করব সবই কিন্তু চন্দন লাগিয়ে অর্পণ করতে হবে বাবাকে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় যদি তোমরা পারো তিল, কালো তিল, ধুবড়া এবং তার সঙ্গে জপ বাবাকে অর্পণ করলে এই মাসের মানে সমস্ত অমঙ্গল, বিপদ, ফাঁড়া থেকে রক্ষা পাওয়া যায়। আর সব শেষে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার যদি পারো তবে করতে পারো। তো আমি কিন্তু মানে আমার অত সময় নাই, আর এবং আমার কাছে উদ্রাক্ষ মালা নেই, তো আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র করব না। তো তোমাদেরকে মানে মন্ত্রটা আমি শেয়ার করব। তো মন্ত্রটা হলো যে ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিং বন্ধনাম মৃত্যুমুক্ষীয় অমৃতম। তো তোমাদের মন্ত্রটা আর একবারও আমি শোনাচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিং বন্ধনাম মৃত্যুমুক্ষীয় অমৃতম। এই মন্ত্রটা 108 বার করতে হবে। আর এবং এই মন্ত্র উদ্রাক্ষ মালা ছাড়া হয় না। আর এই মন্ত্র যখন করবেন যে কোনো এক সময় এই মন্ত্র জপ করবেন। মন্ত্র মানে যদি সন্ধেবেলায় জপ করো তা সন্ধেবেলায় জপ করতে হবে, আর যদি সকালে জপ করো মানে একই টাইমে জপ করতে হবে। আর এই মন্ত্র মানে উদ্রাক্ষ মালা হাতে নিয়ে করতে হবে, আর 108 বারই করতে হবে মন্ত্র। 108 বার যদি আজকে করো কালকে 108 বারই করতে হবে, না হলে 108 বারের বেশি করতে হবে, কিন্তু এই মন্ত্র 108 বারের কম করলে হবে না। তো আমাদের মানে ঠাকুর মন্দিরে ঠাকুরের জায়গা থালা রাখার জায়গা হচ্ছে না, তো আমি ঠাকুরের শিবলিঙ্গতেই মানে ফল, বাতাসা যা যা প্রসাদ আছে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে দিতে পারো, আলাদা করা দেওয়াই ভালো। তো ভিডিওটা ফুল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরাম্যান বাড়ি গেছে। তো ভিডিওটি এই পর্যন্তই। তো আমার পুজো করা হয়ে গেছে। তো আমি এখন সাবু, ছোলা আর আখের গুড় আর ফলের প্রসাদ খাচ্ছি। তো আজ প্রথম সোমবার, তো বাবার পুজো করার পর এই সবই খাওয়ার নিয়ম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।